তীব্র রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত উদ্যান পেরিয়ে ছড়িয়ে পড়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর সহ আশপাশের এলাকায়। এ জনসমুদ্রকে ১৭ বছরে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জনবিস্ফোরণ বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। নির্বাচনমুখী দল হলেও যেনতেন প্রক্রিয়ায় নির্বাচন চায় না বলেও উল্লেখ করেন তারা। গণহত্যার বিচার সহ জুলাই সনদ নির্বাচনের আগে দিতে হবে বলেও জানান জামায়াত নেতারা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক। সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মন্তব্য আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মন্তব্য পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মন্তব্য পূরণ হবে না। আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে, আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। সভাপতির বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যে গরমে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চের মাদুরে বসেই বক্তব্য সম্পন্ন করেন তিনি। জুলাই যোদ্ধাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন ডাক্তার শফিক। জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য, যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি থাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। সমাবেশে ইসলামী দলগুলোর সমঝোতা এগোনোর ইঙ্গিত দেন জামায়াত নেতারা। গুম, খুন, অত্যাচার ও নির্বাহী নিষিদ্ধ পেরিয়ে 1 বছরের মাথায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করল জামায়াত ইসলামী। উপস্থিত জামায়াত নেতা কর্মীরা মনে করেন এটি শুধু সমাবেশ না, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক নবযাত্রা। তবে জাতীয় রাজনীতিতে এই সমাবেশ কতটা প্রভাব ফেলবে তা দেখতে করতে হবে অপেক্ষা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে অরণ্য গফুর, RTV, ঢাকা।